হযরত কিবলা গৌসুল আজম মশবন্ডারির দরবারে যদি কেউ যদি খালেস দিয়ে দিলে যায়, যেই নিয়তে যায়, উনি যদি চায় যে আমি ওলি হব, হযরত কিবলা গৌসুল আজম মশবন্ডারি ওলি বানাই দিতে পারে, রাস্তা দেখাই দিতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এখনো কারো মন যদি স্থির না হয়, হুজুর ইয়েন গড়িয়ে স্থির নয়, ইয়েন গড়িয়ে স্থির নয়, কোন দিকে যাব, কি এদিকে যাব না এদিকে যাব, কোনো কিছু করে ভালো লাগে না, হুজুর কোন পীরের হাতে বায়াত নিব, একটু বলুন। আমি বলবো কেন? আপনার পীর আপনি বেছে নেবেন, আপনার পীর আপনি বেছে নেবেন। কয়েকটা পদ্ধতি আমরা বলে থাকি, ওখান থেকে একটা পদ্ধতি হলো হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের মাজারে, বিশেষ করে হযরত কিবলা গৌসুল আজম মশবন্ডারির কদমে পাকের দিকে বসে দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ পাঠ করতে করতে আপনি কোন পীরের হাতে বায়াত নেবেন সেটা কল্পনা জল্পনা করতে থাকবেন। দেখবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে গৌসুল আজম মশবন্ডারির উসিলায় ইশারা হয়ে যাবে যে আপনি অমুকের হাতে বায়াত নেন। এগুলো পরীক্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা আসেন নাই, আমি আহ্বান করছি চলে আসার জন্য। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, ইনশাআল্লাহ উনি 7:20 মধ্যে এখানে চলে আসবেন। সেজন্য আপনারা যারা এখনো বাহিরে আছেন, আহ্বান করছি এখানে চলে আসার জন্য। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন। বলুন মারহাবা। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন। বলুন কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা রে। 9 রূপে আকারে নিল, চলে জগৎ মাথা ইলো, 9 রূপে আকারে নিল, চলে জগৎ মাথা ইলো। আরে নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা, প্রেমেতে মগন, কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন। আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো, আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো। জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি বরণ্য আলেমের, আসসালামু আলাইকুম, মারহাবা হুজুরুল্লাহ সিয়ার, বরণ্য আলেমের অত্র এলাকার কৃতি সন্তান তাহরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার এবং অত্র স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি আব্দুল হামিদ আল কাদরি সাহেব মুনতাজিলুল আলী তশরিফ এনেছেন। আমি আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি, আমি অল্প আলোচনা করব, এগুলো থেকে বুঝে নিবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মন। আসসালামে वो क्या मर्तबाए गौस है, बला तेरा ओ
سے اونچوں کے سروں سے قدم اعلیٰ تیرا اللہم مولانا محمد وعلا آلہ صلاۃ یا رسول اللہ علیکم حرم کی زمین اور قدم رکھ چلنا ارے سر کا موقع ہے وہ جانے والے صلاۃ یا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ ہو جانے والے صلاۃ یا دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے دو جہاں کے والی کا دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے ان کو تو خدا نے انہی کی ان کو تو خدا نے انہی کی مرض سے بنایا ہے ان کو تو خدا نے انہی کی مرض سے بنایا ہے نوری نوری طلبہ ہے کیسے پیارے جلوے ہیں نوری نوری جلوے ہیں کیسے پیارے طلبے ہیں نوری نوری طلبے ہیں کیسے پیارے جلوے ہیں ارے میرے آقا کے قدموں سے چاند بھیک لینے آیا ہے بھیک لینے آیا ہے دو جہاں کے والی کا دو جہاں پہ چھایا ہے طور پر کہاں رب نے لاترانی موسیٰ طور پر کہاں رب نے لاترانی موسیٰ طور پر کہاں رب نے لاترانی موسیٰ لیکن میرے آقا کو لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے دو جہاں کے والی کا دو جہاں پہ سہایا ہے بولون الحمدللہ مفلس کو مال زر دیا پیران پیر نے مفلس کو مال زر دیا پیران پیر نے ہر غم سے دور کر دیا پیران پیر نے
ہر غم سے دور کر دیا پیران پیر نے، پیران پیر نے، پیران پیر نے، پیران پیر نے، ہر غم سے دور کر دیا پیران پیر نے، جو تھے مصیبتوں میں گرفتار رات دن، جو تھے مصیبتوں میں گرفتار رات دن، آزاد ان کو کر دیا پیران پیر نے، সবাই বলুন آزاد ان کو کر دیا پیران پیر نے، پیران پیر نے، پیران پیر نے، বলুন پیران پیر نے، پیران پیر نے، پیران پیر نے، آزاد ان کو کر دیا بولن آزاد ان کو کر دیا پیران پیران پیر نے پیراনে আমাকে বিষয় দেওয়া হয়েছে গোসে পাকের যিনি হলেন পীরদের পীর একটু বলুন পিরান পীর নে পিরান পীর নে পিরান পীর নে পিরান পীর নে ہر غم سے دور کر دیا ہر غم سے دور کر دیا پیران جس چور پر حضور کی نظر کرم اٹھیے جس چور پر حضور کی نظر کرم اٹھیے اب دال ان کو کر دیا پیران پیر نے آد ان کو کر دیا ایک تو شبائے آزاد ان کو کر دیا اب دال ان کو کر دیا جو تھے مصیبتوں میں گرفتار رات دن آزاد ان کو کر دیا پیران پیر نے آزاد ان کو کر دیا پیران پیر نے پیران پیر نے پیران پیر نے پیران پیر نے ہر غم سے دور کر دیا پیران پیر نے الحمدللہ والصلاة والسلام علی رسول اللہ অধ্যক্ষার আয়োজিত বারা আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম হাটহাজারী থানাধীন এ বুজুর্গ গ্রাম অলিয়া উলিয়াদের পদধূলিতে ধন্য জমিন মির্জাপুর বার আউলিয়া রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় বুলবুলিপাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় প্রতি বছরের নেই এ বছরও মালেক নুরি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতহায়ে ইয়াজদাহুম শরীফ উদযাপন উপলক্ষে 14তম সরকারে মদিনা আজিমুশান সুন্নি সম্মেলন 2025 ইংরেজি এর সম্মানিত মোহতারাম সদরে জলসা সভাপতি
বার আউলিয়া স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি ও তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, অর্থ এলাকার গৌরব, ফখরে আহলে সুন্নাত, মুজাহিদে আহলে সুন্নাত, ওয়াইজে শিরবান, আমিরুল হুজ্জাজ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ মেহমান আলা হিসেবে তশরিফ আনবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক উস্তাজুল উলামা বরণ্য আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রজভী মুদ্দাজিল্লাহুল আলী প্রধান আলোচক হিসেবে ইনশাআল্লাহ বাদে ইশা যিনি তাকরীর পেশ করবেন, বাড়িয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন জনাব মাওলানা মোহাম্মদ সৈয়দ মুকাররম বারি মুদ্দাজিল্লাহুল আলী, প্রধান অতিথি 3 নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বিশেষ অতিথি হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের সম্মানিত সভাপতি প্রকৌশলী জনাব মোহাম্মদ নুরুল্লাহ সবুজ সাহেব এবং বিশেষ আলোচক আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম ফখরে আহলে সুন্নাত জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ আল কাদের সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক আন-নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন মোহাম্মদ শাহিন দুলাল সাহেব সহ স্টেজে তশরিফ ফরমা উলামায়ে কেরাম, উফাজিনে কেরাম, অতিথিবৃন্দ এবং আশিকিন আশিকে ওলি ভাইয়েরা, এই বারাউলিয়া স্মৃতি সংসদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ, মাইকের মারফতে যারা যে যে অবস্থায় আছে তাকরীরাত শ্রবণ করছেন, বিশেষ করে পর্দানশীন মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে আজকের সরকারে মদিনা সুন্নি সম্মেলনে আসার, বসার, যোগদান করার, সহযোগিতা করার, মাহফিলকে রৌনক করার আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে কবুল করেছেন। কিছুক্ষণ সময় দিয়ে অবহেলিত জিন্দেগি যেগুলো আমরা কাটিয়ে দিয়েছি গুনাহে, কারো 30, কারো 35, কারো 40, কারো 60, দুনিয়ার সকল কাজ ছেড়ে মাহফিলে আসার, বসার যে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সকলে শুকরিয়া আদার্থে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কদম মোবারকে, যেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রেমে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপিত হতে যাচ্ছে। যেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে ছিল অন্ধকার যুগ, পৌত্তলিকতার যুগ, বর্বরতার যুগ, জোরজার মুল্লুকতার নীতিতে বিশ্বাসী যুগ, এমনকি কন্যা সন্তান হলে জীবন্ত অবস্থায় মাটির নিচে দাফন করে দেওয়া হতো। এরকম নির্মম, নির্লজ্জতা, বেহায়াপনার যুগ ক্যান্সেল হয়ে রহমতের বাণী, শান্তির বাণী যেই নবীর আগমনের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই অপবিত্র জমিনকে
যে মহান রব্বুল আলামিন পবিত্র করেছেন ওই নবীর কালমা পড়ার, মুসলমান করে জন্মগ্রহণ করার, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলে মতে আমাদেরকে থাকার, অলিউল্লাহদের মহব্বতের দাবিদার হয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের স্পেশাল রহমতের চাঁদে কবুল করে নিয়েছেন। সকলে শুকরিয়া আদারতে আবারও উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু বড় আওয়াজে বলবেন না? বেহদ সালামি পেশ করছি আউলিয়ায়ে কেরামের ভেলায়েতের চরণে, যাদের বদৌলতে ত্যাগের বিনিময়ে আমরা দ্বীন ইসলাম মজহব মিল্লাত উপহার পেয়েছি। তাদের প্রত্যেকের ভেলায়েতের চরণে সালামি পেশ করছি, সকলে বলুন আমিন। এই এলাকার মধ্যে অগণিত অলি আউলিয়াগণ আরাম করতেছেন। পাশে হাজত রওয়া মখজনে কশফ কারামত হুজুর সৈয়দ মুমিন শাহ রহমতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুমিন শাহ হুজুর কেবলা সহ तमाम হযরাতে আউলিয়ায়ে কেরামের ফয়জাত বারাকাত দিয়ে এই মাহফিলকে সফল, সুন্দর, সার্থক হিসেবে এবং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই ইন্তজামকে আল্লাহ কবুল করে নিক, আমিন বলুন। আমার সময় নির্ধারিত, এটার ভিতরে আমাকে আলোচনা করতে হবে। আমার হায়াত যতটুকু হয়েছে এটা অল্প, বোঝাও কম, জ্ঞানও কম। সুতরাং আল্লাহর তাআলার দয়ায় মেহেরবানিতে অল্প আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নিব। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে আজকের মাহফিলের ওসিলায় কবুল এবং মঞ্জুর করুক। বড় আওয়াজে বলুন আমিন। এই পবিত্র মাহে জমাদিউল আখির, এই চাঁদ মোবারক, এটা সিদ্দিকে আকবর যিনি ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস। জুড়ে বলুন মারহাবা। আবু বকর সিদ্দিককে আমরা চিনি তো, অনেকেই চিনে না। আবু বকর সিদ্দিককে সকালে উঠে গালি দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। যারা আবু বকর সিদ্দিকের ব্যাপারে বাজে মন্তব্য করে তারা কি মোমেন নাকি কাফের? তারা কাফের, তারা শিয়া। শিয়ারা মুসলমান না। বর্তমানে বাংলাদেশে দাবি জানানো হচ্ছে যে কাদিয়ানীরা কাফের। এটা তো নিশ্চিত কাফের। কেউ কাফের এটা আইন পাশ করুক আর নাই করুক, এটা কোরআন এবং সুন্নাহর আলোকে কাদিয়ানীরা হলো কাফের। কেননা তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামাকে শেষ নবী মানে না। তাদের মতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনি নবী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তো কিয়ামতের আগে একজন নয়, দুইজন নয়, 30 জন বন্ড নবী আসবে। কয়জন? তো বন্ড নবী আসবে 30 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো 30 জনের কোটাটা ফিল আপ হতে হবে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনি সত্য না, উনি কি নবী? মিথ্যা নবী, ভণ্ড নবী। তাদের দল বন্ড, তাদের পথ ভণ্ড। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের খাতামুন নবীইনকে, নবীদের শেষ, এটা অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের। বলুন কাদিয়ানীরা কাফের। প্রিয় হাজরিন, ইমানদার বলা হয় এমন এক ব্যক্তিকে যিনি হাজারো মোকাবেলায়, ইমানের মোকাবেলায় জ্বর আসবে, তুফান আসবে, বাঁধা আসবে, টাকা আসবে, ক্ষমতা আসবে, চেয়ার আসবে, সবকিছু আসবে, কিন্তু সবকিছু ছেড়ে দিলেও ইমান ছেড়ে দেওয়া যায় না। কারণ সবকিছু রদবদল হয়, পাওয়া যায়, কিন্তু ইমান বাজারে পাওয়া যায়নি। ইমান বাজারে পাওয়া যায় না। ইমান মানুষের কলবের মধ্যে থাকে। এই ইমানের মোকাবেলায় যত কিছু আসবে বলে আমরা কোনো কিছু গ্রহণ করতে রাজি না। প্রিয় হাজরিন, সেজন্য মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে
বলে দিয়েছেন ইমানদারের ইমান হেফাজতের ঠিকানা হলো অলিউল্লাহদের দরবার। সুবহানাল্লাহ। এখন তো আমরা অলিউল্লাহদের বিরোধিতা করি। মনে রাখবেন, যারা অলিউল্লাহ বিরোধী এরা হলো কোরআন বিরোধী, এরা হলো হাদিসে পাক বিরোধী। আর যারা কোরআন হাদিস বিরোধী এরা কি মুসলমান? এরা মুসলমান নয়। প্রিয় হাজরিন, যারা যারা আউলিয়াদেরকে মানে না, শ্রদ্ধা করে না, তারা কসমিন কালেও ইমানদার নয়। অলিউল্লাহদের পথ এবং মত সেটা হলো জান্নাতের পথ। জুড়ে বলুন মারহাবা। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে আসি, মতে আসি, এই পথে মতে থেকে কবরে যেতে চায়। বলুন আমিন। প্রিয় হাজরিন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদে নূরানি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদে নূরানি করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, যাদের কলবের মধ্যে ঈমান আছে, আল্লাহ যাদেরকে মোহাব্বত করে তাদেরকে আহ্বান করে বলছেন। হিন্দু, বৌদ্ধ, চাকমা কোন পয়সাওয়ালাদেরকে বলে নাই। যার কাছে 7 রাজার ধন আছে, যার কলবের মধ্যে ঈমান আছে, ওই ঈমানদারকে আল্লাহ মোহাব্বত করে ডাক দিয়ে বলছেন, বান্দা আমার, তোমার কলবের মধ্যে বেড়া পার। বলুন মারহাবা। আমি সেই কারণে বলেছি, গৌসে পাকের দরবারে চোর আসলেন চুরি করতে। হযরতে খাজা খিজির সালাম আসলেন, বলেন অমুক জায়গায় একটা আবদাল লাগবে, ইন্তেকাল করেছেন। তখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত রাতিয়ে হড় ভাই আবদাল। তো চোর তো আসলেন চুরি করার জন্য, যেভাবে হোক অলিউল্লাহদের দরবারে তো আসছেন। বলুন মারহাবা। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, বলে উনি তো আসলেন চুরি করার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য। ওনাকে তো আমি মায়ুস করতে পারবো না, ওনাকে আমি সবার জন্য সম্মুখে বেজ্জতি করতে পারবো না। উনি চুরি করার জন্য আসলেন, কিছু নিয়ে যাওয়ার জন্য। ওলিউল্লাহদের দরবারে আমরা কিছু চাই, আল্লাহর নবীর দরবারে আমরা কিছু চাই, আর আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দেয় না, দরিয়া সমান দিয়ে দে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মেরে করিম সে গর কতরা কে সিনে মাঙ্গা, দরিয়া বহা দিয়ে হে, দুরবি বহা দিয়ে হে। জুড়ে বলুন মারহাবা। তো চোর আসলেন চুরি করার জন্য, বলে তাকে কিছু দিতে হবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আমার খাটের নিচে যে ব্যক্তি আছে ওই আবদালকে নিয়ে যান। বললেন জবান থেকে আবদাল, এবার আবদাল্লাহ সুরুয়া সুরখন না, তো গৌসে পাকের জবানে যখন বের করলেন উনি আবদাল। বলুন ইবাদত করতে হয়েছে? হয় নাই। সুকের ফলকে যিনি ওলি বানাই দে, আবদাল বানাইতে পারে, ওনার নাম গৌসুল আজম। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য এক আশেক বলছেন, যেটা আমি আগেই বলেছি, জিসি চুহুর পর হুজুর কি নজরে করম উঠিয়ে, যে চুরের উপর গৌসে জিলানীর নজর পড়ল। जिसी चूर पर हुजूर की नजरे करम उठिए, अब दाले उनको कर दिया पीरान पीर ने, अब दाले उनको कर दिया पीरान पीर ने, पीरान पीर ने, पीरान पीर ने,
पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने। जुड़े बोलুন মারহাবা। যিনি চোখের পলকে নজরে ওলি বানাইতে পারে ওনার নাম গৌসুল আজম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজরিন, তো হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি উনিও কাদেরিয়া তরিকতের দ্বারক বাহক প্রচারক। মজবন্ডারি এটা তরিকা নয়, মনে রাখবেন। মজবন্ডারি একটা গ্রামের নাম। হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি উনি কাদেরিয়া তরিকার দ্বারক বাহক প্রচারক। উনি আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা মজবন্ডারের, উনি বেলায়েতের সম্রাট, উনি ওলি বানানোর কারখানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনিও নজর দিলে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। বলুন না কি দিলে? ওই সময়ও ওলি বানাচ্ছেন, এখনো বানাইতে আছে। নবানার ফানলার হুজুর হাসা বায়াতই ইবার হাসা বায়াতই সবক পালন করতে 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 ইবে ওলিয়ে গি বড় করি হন সুবহানাল্লাহ। তাহলে ওলির দরবারে গেলে ওলি হয়, ঠিক না বেটি? যারা ওলি মানে না, সেজন্য যারা না মানে তাদের দ্বারে কাছেও তাদের ফারায়ও কোনো ওলি নাই। আল্লাহ পাক জাল্লা শানু আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा आ जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा। बोलুন মারহাবা। ওলিউল্লাহদের গোলামি ইখতিয়ার করলে দাম বাড়ে না কমে? দাম কেমন বাড়ে? আলা হযরত বলেন বাকিতে না নগদে। সুবহানাল্লাহ বলুন। নকদ, নগদ। নকদ আপনা দাম হো হি জায়েগা, জায়েগা জায়েগা আ জায়েগা, নকদ আপনা দাম হো হি জায়েগা। বলুন মারহাবা। যেদিকে যায় আমাদের উপর দুশ্মনী, ঠিক না বেশ? ঠিক। আমাদেরকে সাইফা রাখতে চায়, সাবি না, এটা করা যাবে না, না এদিকে যাওয়া যাবে না। যেদিকে যাবেন শুধু বাঁধা আর বাঁধা। ইমানদারের কাছেই বাঁধা আসবে, যুগে যুগে এসেছিল, এখনো আসবে। সেজন্য ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার এই জমিন আরামের জায়গা নয়, এটা লিয়াজু মেনটেন করা জায়গার নয়, এটা কঠিন হতে হবে। যখন কঠিন হবে তখন তোমার কাছে বাধা আসবে, কারণ তুমি ওলিউল্লাহদের পক্ষে। আর আরাম শুরু হবে ইমানদারের জন্য যেদিন সবাই মিলে কবরে ঢুকাই দিবে, ইমানদারের জন্য ওখান থেকে আরাম শুরু। কবর তো কবর, কবর মানে গর্ত, কবর মানে গর্ত। কিন্তু ইমানদারকে যে স্থানে দাফন করা হয় ওটা আর কবর থাকে না, ওটা হয়ে যায় মারকাত, আরামের স্থান, যেখানে ঘুম যায়। কিভাবে ঘুম যায়? ফেরেশতারা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে। অবশ্যই নবীওয়ালা যারা, এরা নবীকে চিনবে, আর নবীকে চিনাই হলো কবরের মধ্যে কামিয়াবি। সুবহানাল্লাহ বলুন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চিনবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা ওনাকে বুকের সাথে জড়িয়ে নেবেন, উনি আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন, নম কানামাতিল আরুস, ঘুমিয়ে যান। এই আরুস থেকে উরস। অনেকে বলে উরুস তো কোথাও নাই। আরে বাবা, উরুস এগুলো কোরআনেও আছে, হাদিসেও আছে, এগুলো মেশকাতেও আছে। কিতাবুল জানায়া সুলতান, বেশি দূরে না, মেশকাত শরীফ একদম হাদিসের জগতের ফার্স্টের কিতাব, ওখানে উল্টান কিতাবুল জানায়েজে
মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব এইভাবে। এরপরে নম কানামাতিল আরুস, ইমানদারের বেলায়, মুমিনের বেলায়, ওলিউল্লাহদের বেলায় বলে আরুস থেকে হয় উরুস। সুবহানাল্লাহ বলুন না। সেজন্য কোরআনেও আছে, হাদিসেও আছে, সব জায়গায় আছে। যারা মানে না এরা মূলত এদের খাইচ্ছুতে নাই, এদের তকদিরে নাই। সেজন্য উরুস ফাতিহা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহুন শরীফ, জশ্নে ঈদে মিলাদুন নবী, এগুলো হলো কিসমতের ব্যাপার। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ পাক জাল্লা শানু আমাদের সবাইকে কবুল করুক। তো ইমানদারের আরাম শুরু হয় কবর থেকে। কিসের থেকে? ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে বলছেন, আই রাজা हर काम काई की वक़्त है, ऐ रज़ा हर काम काई वक़्त है, ऐ रज़ा हर काम काई की वक़्त है, ऐ रज़ा हर काम काई की वक़्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा जाएगा आ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया প্রিয় হাজরিন, আমরা শরীয়ত মানে কিনা একটু মহব্বতে বলুন। আমরা শরীয়ত মানে কিনা? আমরা শরীয়ত মানি, তরিকত মানি, আমরা হাকিকত মানি, আমরা মারেফত মানি। জুড়ে বলুন মারহাবা। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত দিয়ে আপনি ঢুকবেন আর মারেফত দিয়ে বের হবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি শরীয়ত দিয়ে শুরু করবেন, মারেফত, শরীয়ত মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে চিনার জন্য ঢুকবেন শরীয়ত দিয়ে, আর আল্লাহ রাসূলকে পেয়ে যাবেন, সেটার নাম মারেফত। এখন মারেফত পর্যন্ত আপনাকে পৌঁছতে হলে শরীয়ত প্রবেশদ্বার, সেটা দিয়ে ঢুকতে হবে। শরীয়ত, এরপর তরিকত, এরপর মারেফত, হাকিকত, এরপরে মারেফত। এগুলো হলো সব কিছু হলো গোলামি। এগুলো সব কিছু হলো কি? গোলামি। আমরা গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর নবীর গোলাম। আমরা কোন মন্ত্রী, মিনিস্টার, রাজাদের গোলাম না। সেজন্য আর একটা কথা কইতে হনে কি দান্নদারি আল্লাহ রসুলের ব্যাপারে, ঠিক না বেঠিক? যত বড় ব্যক্তি হব, বহুত বড় বড় উজুর ধরে ফাঁসত্ব এনে স্বাভাবিক নামাজ পড়ে দিলে মাঝে দড়ি বিলিয়ে দেন আছে না, বাজাইলি না ভাঙি দিজন পড়িব দিন ন পারে যে এরিমা বহুত হুজুর দায়ী জিল্লা আছে কিয়া সুন্নি অল মেরা এনে কমজোরের তারে, কিন্তু দল্লি বাগর মতো ধরে, ঠিক না? এতাল্লাই আর হইলাম যে নবীর গোলাম। আর নবীর গোলাম অন ইয়েন তো বাদশাহিতুন বেহতর। আবু বকর সিদ্দিক বাদশাহী চায় না, উনি গোলামি চেয়েছেন। আর উনাকে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন বাদশাহিয়ত দান করেছেন, আল্লাহর নবী বলেন আবু বকর সিদ্দিক আমার সব জায়গায় সাথী, এখনো কবরের জগতের সাথী, কিয়ামতের ময়দানেও সাথী, জান্নাতের মধ্যেও সাথী হিসেবে থাকবে। এর চেয়ে বড় বাদশাহী আর কিছু আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে গোলামি দান করুক, আমিন বলুন। আমরা তো এখন সবকিছু হতে চাই, গোলাম বনতে চাই না, আগে গোলাম হয়ে যান। আগর কুছ মর্তবা চাহো, আপনি যদি কিছু মর্তবা সম্মান পেতে চান, মিঠা দে আপনি হাস্তি কো, আপনি আগে নিজেকে নিজে বিলীন করে দেওয়ার নাম হলো তরিকত, হাকিকত, মারেফত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। সেজন্য বলা হয় শরীয়ত হলো একটা গাছের নাম। এটা কিসের নাম?
আপনি চাষাবাদ করলেন, সেটা বড় কথা না। তো কেন করলেন? বলে চাষাবাদ করলেন তো গাছটা আপনি রোপণ করলেন, তো গাছটা কিভাবে বড় হবে? ওখানে পানি দিতে হবে, পরিচর্যা করতে হবে, এরপর গাছটা বড় হবে, এরপর ফল ধরবে। এই ফল ধরা আপনি মুখের ভিতরে নামা পর্যন্ত, এই যে ফল ধরলেন আপনি খাইলেন, এটা হলো সার্থকতা। এটা হলো কি? সার্থকতা। শরীয়ত আপনি ঢুকলাম, আর শরীয়তের ধার দিয়ে আমি ঢুকলাম, তরিকত পালন করলাম, হাকিকত আমি গ্রহণ করলাম, মারিফত যখন আমি পেয়ে গেলাম, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পর্যন্ত পৌঁছে গেলাম, যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ। যেটাকে বলা হয় ফানা ফিল্লাহ। চিনি আর ফানি দুটা দু জিনিস। চিনিকে যখন আপনি ফানির ভিতর দিয়ে দেবেন, এখন সেটার নাম আর ফানিও নাই, এটার নাম চিনিও নাই, এটার নাম কি হয়ে গেল? শরবত হয়ে গেল। বান্দা 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 যখন রব্বুল আলামিনের প্রেমে যখন বিভোর হয়ে যায়, তখন বান্দা আর সাধারণ বান্দা থাকে না, বান্দা ওলি উল্লাহ হয়ে যায়। ওলি উল্লাহ যিনি, উনি ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা বিল্লাহ হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া স্বতন্ত্র তরিকা। আমি বলছি আমি পড়ে আসছি, আমি না পড়ে আসি না। স্বতন্ত্র তরিকা, এটা ঠিক আছে, আমি পড়ে আসছি। যে হযরত কেবলা গৌসুল আজম ভান্ডারী কাদেরী, আপনি যান, এখন যান পড়ে। মারহাবা ইয়া গৌসুল আজম, মারহাবা মারহাবা ইয়া হযরত কেবলা, मरहबा गौसे आजम आशाहे मज भंडारी, ऊंचे रागे उम्मताने अहमदी मरहबाया। আমি বলবো। প্রিয় হাজরিন, দেখেন শরীয়তের ভিতর ঢুকতে হবে। হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী উনি কলকাতা আলিয়ায় পড়েছেন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন। উনি 1828 ইংরেজিতে ওনার দুনিয়ার জমিনে শুভাগমন। উনি শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। অর্জন করার পরে এরপরে উনি কাজী হয়েছেন। ওনার কাছে ভালো লাগে না, যারা সত্যিকার আলেম হয় এরা দরস্ত দিরিস এগুলো লাগবে। পড়ালেখা করাইতে না পারলে, ছাত্রদেরকে যদি কিছু পড়াইতে না পারে, এদের ভালো লাগে না। তখন হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী উনি মাদ্রাসার মধ্যে প্রধান হিসেবে উনি দায়িত্ব নিলেন, ছাত্রদেরকে পড়াই। ওনার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওনার দিল এর ভিতর রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের প্রেমের ঢেউ সব সময় উথালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরতে আবু সালেহ লাহুরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বায়াত কবুল করলেন। উনি বায়াত নিলেন। এরপরে উনি কিছুদিন অবস্থান করলেন। উনি এমন ভাবে কামালিয়ত অর্জন করলেন, উনি সাহেবে বেলায়েত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি বায়াত নেওয়ার পরে উনি যখন কামালিয়ত অর্জন করে নিলেন, এখন দেখেন হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী উনি হলেন সমুদ্র। বলুন, এটা হলো কি? সমুদ্র। সমুদ্র এমনে না, ভাণ্ডকে ফুরাইতে ফুরাইতে, আহরণ করতে করতে উনি ভান্ডার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন না। এখন উনি ওনার পীর মুর্শিদকে বললেন, বলে আমার তো আরো কিছু ক্ষমতা লাগবে। কি লাগবে? ক্ষমতা মানে কি দুনিয়ার ক্ষমতা নাকি আধ্যাত্মিক ক্ষমতা?
আধ্যাত্মিক ক্ষমতা। আমার কাছে আরো কিছু কি লাগবে? আমার কাছে আরো কিছু বেলায়ত লাগবে, আমার কাছে আরো রুহানি শক্তি লাগবে, আমার কাছে গৌসিয়ত কুতুবিয়ত লাগবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত আবু সালেহ লাহুরি, আচ্ছা ঠিক আছে, হযরত আবু সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাই দেখেন, বললেন বাবা ঠিক আছে, তোমাকে আমি আমার বড় ভাই। হযরত আবু সালেহ লাহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন বড় ভাই ছিলেন। হযরতে শাহ সৈয়দ দেলাওয়ার আলী পাকবাস রহমতুল্লাহ আলাই বলেন, ওনার কাছে দেখাই দিলেন, ওনার কাছে গেলেন, ওনার কাছে উনি একদিন নয় দুদিন নয় দীর্ঘদিন যাবত ছিলেন। ছাকার পরে উনি কুতুবিয়তের মাকাম অর্জন করছেন, সেজন্য ওনাকে বলা হয় গৌসুল আজম। সুবহানাল্লাহ বলবেন না? এনে নবাজি গৌসুল আজম, কুতুবিয়তের মাকাম উনি হাসিল করে নিয়েছেন ইবাদত, তাসবিহাত, তাহলিলাত, কঠোর পরিশ্রম, রিয়াজতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকেও ইবাদত বندگی করার তৌফিক দান করুক, আমিন বলুন। এরপরে 1857 ইংরেজিতে হযরত কেবলা মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে মজবন্ডার জমিনে আসলেন। এমনি শুধু ফট্টা বান্ডারি, অনেক রকম বান্ডারি আছে, সত্যিকার বান্ডারি হতে হবে আমাদেরকে। ফট্টায় যাই শুধু ভাত খাইবার লাই, শুধু ভাত খাইবার লাই, যে ভাত খাই চলে কোনো অসুবিধা নেই, ওখানে সব যে যে নিয়তে যায়। হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারির দরবারে যদি কেউ যদি খালেস দিয়ে দিলে যায়, যেই নিয়তে যায়, উনি যদি চায় যে আমি ওলি হব, হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি ওলি বানাই দিতে পারে, রাস্তা দেখাই দিতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এখনো কারো মন যদি স্থির না হয়, হুজুর ইয়েন গড়ি স্থির নয়, ইয়েন গড়ি স্থির নয়, কোন দিকে যাব, এদিকে যাব না এদিকে যাব, কোনো কিছু করে ভালো লাগে না, হুজুর কোন পীরের হাতে বায়াত নিব, একটু বলুন। আমি বলবো কেন? আপনার পীর আপনি বেছে নেবেন, আপনার পীর আপনি বেছে নেবেন। কয়েকটা পদ্ধতি আমরা বলে থাকি, ওখান থেকে একটা পদ্ধতি হলো হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনের মাজারে, বিশেষ করে হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারির কদমে পাকের দিকে বসে দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ পাঠ করতে করতে আপনি কোন পীরের হাতে বায়াত নেবেন সেটা কল্পনা জল্পনা করতে থাকবেন। দেখবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে গৌসুল আজম মজবন্ডারির উসিলায় ইশারা হয়ে যাবে যে আপনি অমুকের হাতে বায়াত নেন। এগুলো পরীক্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা আসেন নাই, আমি আহ্বান করছি চলে আসার জন্য। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, ইনশাআল্লাহ উনি 7:20 মধ্যে এখানে চলে আসবেন। সেজন্য আপনারা যারা এখনো বাহিরে আছেন, আহ্বান করছি এখানে চলে আসার জন্য। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মজবন্ডারি মাওলানা কে মন। বলুন মারহাবা। কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মজবন্ডারি মাওলানা কে মন। বলুন কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, আমার গৌসুল আজম মজবন্ডারি মাওলানা নয় রূপে আকারে নিল, চলে জগৎ মাথা ইলো, নয় রূপে আকারে নিল, চলে জগৎ
মাতা ইলো, আরে নর নারী হুর পেরেশতা, নর নারী হুর পেরেশতা, প্রেমেতে মগন কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো, আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো। জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি বরণ্য আলেমের, আসসালামু আলাইকুম, মারহাবা হুজুরুল্লাহ সিয়ার, বরণ্য আলেমের অত্র এলাকার কৃতি সন্তান তাহরিয়া সাবরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার এবং অত্র স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি আব্দুল হামিদ আল কাদরি সাহেব মুনতাজিলুল আলী তশরিফ এনেছেন। আমি আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি, আমি অল্প আলোচনা করব, এগুলো থেকে বুঝে নেবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আকাশ বাতাসে আরো দেবদেবতা তাবেদারো, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনিলি না রে মন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন। আসসালাম। হযরত কেবলা গৌসুল আজম মাঝি ভান্ডারী 1857 হত 57 অথবা 58 ইংরেজি মাইজবান্ডার দরবার শরীফের মধ্যে আসলেন। আসার পরে বাস ওনার ভেলায়েতি কার্যক্রম, ওনার কার্যক্রমগুলো উনি শুরু করতে লাগলেন। এলাকার মানুষ উপকৃত হচ্ছে, বলুন মার। তো হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে কারামে গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলায়ে আলম 1865 ইংরেজি, আমি এগুলো সব রিচার্জ করেছি, না করে এমনি আবুল তাবুল না, এগুলো রেকর্ড হচ্ছে। 1865 না 1865 ইংরেজিতে হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলায়ে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন। উনি কে? উনি হযরত কেবলা গৌসুল আজম মাঝি ভান্ডারীর প্রথম মেজ তৃতীয় ভাইয়ের ছেলে। ওনার ঘরে হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলায়ে আলম তশরিফ আনলেন। তো উনি কেমন বলি, বাবা ভান্ডারী কিবলায়ে আমার মা যান একদিন হযরত কেবলার কাছে আসলেন হামেলা অবস্থায়। আসার পরে হযরত কেবলা মাঝি ভান্ডারীকে বললেন যে একটু দোয়া করেন, দেখেন একটু দোয়া করেন। তখন হযরত কেবলা গৌসুল আজম মাঝি ভান্ডারী যখন দোয়া করছেন, দোয়া তোমার ফেডমি দিব আল্লাহর ওলি, বড় করি হন সুবহানাল্লাহ। জিয়েন কালাম জি ইয়েন বরাবর ওলি, বড় করি হন সুবহানাল্লাহ। তো হযরত বাবা ভান্ডারী কিবলায়ে আলম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একটু বড় হতে লাগলেন, মাদ্রাসায় লেখাপড়া করে চট্টগ্রাম মোহসেনিয়া মাদ্রাসায়, এই মোহসেনিয়া মাদ্রাসায় উনি যখন ডিগ্রি অর্জন করলেন, দরবার শরীফে আসলেন। আসার পরে হযরত কেবলা গৌসুল আজম বাবা ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কলা খাইতে বললেন। কি খাইতে বললেন? কলা খাইতে বললেন। এখন গোলামুর রহমান বাবা ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা খেয়েছেন। কলা খাওয়ার পরে উনি আর দুনিয়ার এই হালতে নাই, উনি চলে গেলেন সুদূর, এখানে নাই, কাউকে কিছু বলে নাই, কাউকে কিছু বলার সুযোগ হয় নাই। উনি চলে গেলেন ফকিরটিলা। ফকিরটিলা আমরা বতিয়ে হয়তো গেইও খন্ডে ফকিরটিলা কাউখালী, ওখানে চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, বরাবর 12 বছর। কয় বছর? 12 বছর।
12 বছর খবর নাই, গেই গই শুধু কেলা হাবে দিয়ে যে আদান বড় করি হন সুবহানাল্লাহ। অর্ধেক কলা খাওয়ার পরে উনি চলে গেলেন ফকির টিলা গুহার মধ্যে। 1 বছর নয়, 2 বছর নয়, বরাবর 12টি বছর কাটাই দিলেন। সবাই এখন পাগল দিবানা হয়ে গেলেন। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী বলে আমার বাতুস পুত্রকে, আর ভাই পুত্রকে কেন তোমরা খুঁজে দেখো। হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারীকে এদিকে খুঁজে কিছুক্ষণ সীতাকুণ্ড, কিছুক্ষণ এখানে, কিছুক্ষণ এখানে, সর্বশেষ গিয়ে ফকির টিলার মধ্যে গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলমকে পাওয়া গেল। উনি যায় আনতে আসে না। এই ঘটনাটা হলো 1905 ইংরেজিতে। কয় ইংরেজি? 5 ইংরেজি। এই 5 ইংরেজি এখন সবাই গেলেন, কেউ আসে না। লাস্ট হযরতে আব্দুল হাদি কাঞ্চনপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন। যাওয়ার পরে বলে বাবা যান, আপনাকে আসতে হবে, আমি নিজে আসি নাই, হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। 6 বছর পরে উনি বলছেন, আমি পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। বলুন, আমি পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, আরে গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। আরে গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। আল্লাহু আকবার। এরপরে বলছেন, পায়ে না ঠেলিও মোরে, আরে প্রিয় এখন চলো গরে। বলুন মারহাবা। পায়ে না ঠেলিও মোরে, আরে প্রিয় এখন চলো গরে। আরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই, সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতাই। গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। আমি পায়ে পড়ি মিনতি করি যে প্রিয় তোমায়, গৌসে দনি তোমায় নিতে, বলুন না, গৌসে দনি তোমায় নিতে পাঠায়া। রে আখির পুতুল কোরে, আরে নেবে প্রিয় প্রেম আদরে। রে আখির পুতুল কোরে, রে নিবে প্রিয় প্রেম আদরে। মাইজভান্ডারী সিংহাসনে বসাবে তোমায়, আরে মাইজভান্ডারী সিংহাসনে বসাবে তোমায়। গৌসে দনি তোমায় নিতে পাঠায়াছেন রায়। বলুন মারহাবা। 1905 হন না, ইংরেজি 1900। এতদিন খানো মানে 1 বছর 2 বছর। হযরত কেবলা কি না জানে না নাকি জানে? তো 1905 ইংরেজি থা আইনতুগি ফসাই দি এবং ফাইয়ি। ওখানে রহস্যটা হলো হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী 1906 ইংরেজিতে ভেসাল 10ই মাঘ জানুয়ারি মাসে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর ভেলাদত, সেটা হলো মাঘ মাসে, আবার এন্তেকালও মাঘ মাসে। সেই হিসাবে আপনার জন্মগ্রহণও জানুয়ারিতে ইংরেজি হিসেবে, আবার ভেসালও জানুয়ারিতে।
আল্লাহ পাক জাল্লা শানু আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, আমিন বলুন। এখন এশার আজান দিচ্ছে, ইনশাআল্লাহ এখানে এশারের জামাত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী 1906 ইংরেজি সনে উনি দুনিয়ার জমিন থেকে বেসাল শরীফ নিয়েছেন। ওনার নজরে করমে যারা যারা ছিলেন আসছেন সবাইকে অলিউল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আসছেন বলে হুজুর কিছু দেন, কেবলা গৌসুল আজম মজভান্ডারী কিছু দিয়ে দিলেন, তো কিছু দেখতে কিছু দিলেন ভাণ্ড, সেটার কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক ইনশাআল্লাহ। বাকি আলোচনা কি নামাজের পরে নাকি বাইরের গুণ বন্ধ করে দিবেন? বাইরের গুণ বন্ধ করে দেন নি, আরো 10 মিনিট এরপরে ইনশাআল্লাহ এশারের নামাজের সময়, এশার নামাজ হচ্ছে বরাবর 7:30টায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুক, বড় আওয়াজে বলুন আমিন। তো হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। হযরত কেবলা গৌসুল আজম মজভান্ডারীর প্রায় অনেক খোলাফাগণ আছেন, ফয়েজ প্রাপ্ত ওলি হয়েছেন এরকম অনেক। আমি দেখেছি প্রায় 208 জনের উপরে, সবাই বড় বড় ওলি আউলিয়া। হযরত কেবলার নজরে করমে ওলি হয়েছেন এরকম প্রায় 208 জন স্বীকৃত প্রাপ্ত, আরো নাম জানা অজানা আরো অগণিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নজরে করম ওলি আউলিয়াদের গৌসুল আজম মজভান্ডারীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আল্লাহ তাআলা দান করুক, আমিন বলুন। উনকি নজরে করম जिस पे एतबार हो उसको दुनिया में अल्लाह का दीदार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो। अरे देख लो गौसुल आजम की क्या शान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। अस्सलाम যেখানে ইয়া গৌসুল আজম শুধু আমরা বলি না, খুদ খ্বাজা গরিব নওয়াজও গৌসে জিলানীকে গৌসুল আজম বলে সাহায্য মদত কামনা করেছেন। খাজা গরিব নওয়াজ বাদ দিলে কি বারেতি ও মাদ্রাসাত ইসলাম থাইব নওয়াজ ইবে হযরত গৌসুল আজম তিনি সাহায্য করেন না, আর তারা হযরত গৌসুল আজম ডাহন্নান শিরিক বড় করি নাউজুবিল্লাহ। এগুলো হাদিসে পাকের মধ্যে আছে। মিশকাতে বাবু যিকরিল ইয়ামানে ওয়াস শাম এই অধ্যায়ের মধ্যে আছে 356 জন ওলি। কজন হন না? 356 জন ওলি পৃথিবীর জমিনে সব সময় থাকবে, আর 355 জনের উপরে যিনি থাকবেন ওনাকে বলা হয় গৌসুল আজম। তো গৌসুল আজম এটা বলা শিরিক না, সিয়ারিয়ান আল্লাহ বল না, ইয়েন আর আল্লাহ দরকার আছে, আর আল্লাহ ফতফদবি আর আল্লাহ। আল্লাহ তখনও সিয়ারত দরকার আছে না, ফতফদবি দরকার আছে না। শিরিক খারাপ হয় কি খারাপ হয় কিছু না জানে, এনা ওদের শিরিক শুধু বড় করি হন নাউজুবিল্লাহ। গৌসুল আজম একটা হলো চেয়ারের নাম, সিংহাসনের নাম, একটা পদবীর নাম, যেটাকে বলা হয় গৌসুল আজম। 355 জনের যিনি সরদার ওনাকে বলা হয় গৌসুল আজম। সুবহানাল্লাহ বলুন না। সেজন্য গৌসুল আজম বলা শিরিক না, বরং হাদিসে পাককে মানা। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। তো খাজা গরিব নওয়াজও গৌসুল আজম জিলানীকে ডেকেছেন, সাহায্য চেয়েছেন। তো সাহায্য চেয়েছেন, সাহায্য পাই নাই, ওনাকে মুঈনুল মিল্লাত বানিয়ে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলে আমি হলাম মুহিউদ্দিন, তুমি হলা মুঈনুদ্দিন। সুবহানাল্লাহ বলুন। উনি বলেন या गौसे मुआज़्ज़म नूरे हुदा, बोलून या गौसे मुआज़्ज़म नूरे हुदा
মুখতারে নবী মুখতারে খুদা মুখতারে নবী মুখ কেন বড় করি মুখতারে নবী মুখ সবাই সবাই মুখতারে নবী মুখতারে খুদা সুলতানে বিলায়াতে কুতুবে উলা হে রাজে জালালতে আরদো সামা হে রাজে জালালতে আরদো সামা ইয়া গো তে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখ সবাই মুখতারে নবী মুখ در صدق و حمام صدیق و وشی در عدل عدالتی جو عمری در کہنے حیا عثما منشی مانید علی باہا جہد و سخایا غوث معظم نور ہدا مختار نبی مختار خدا مختار نبی گرداد مسیح حب مرداربا دادی تبدی نے محمد جام ہم عالم محیوں دین غیا اے حسن کمال تو غشتوں فیدا یا غوث معظم نور ہدا مختار نبی مختار خدا مختار نبی مخ سلطان ولایت قطب علا ہے راز جلالت ارض و سما السلام তাহলে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে কবুল করুক বড় আওয়াজে বলুন আমিন প্রিয় হাজরিন ওলি আউলিয়া যারা হয় ওনারা এমন ক্ষমতাবান যাদের কাছে আসমান জমিন হয়রান হয়ে যায় তুমি কতক্ষণ বুঝিবে মুফতি মুহাদ্দিস দাওরা ভাসগরি তুমি কি গৌসুল আজম বুঝিবে না জিত আসমান জমিন হয়রানে যার খাজা গরিব নওয়াজ বলেন গৌসে জিলানির যে রাজ রহস্য এমন কুতুবিয়ত পাওয়ার যে গৌসুল আজমের কদমে আসমান জমিন সবকিছু হায়রান জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই গৌসে জিলানির গৌসুল আজম মজবন্ডার একটু নজরে করম আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন বলুন প্রিয় হাজরিন ওলিউল্লাহদের স্মরণ করা ভালো কথা মুবারকবাদ কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে সমস্যা হচ্ছে এই জায়গায় বক্তের অভাব নাই নামে মাত্র বক্ত স্মরণ আছে অনুসরণ নাই শুধু দুলবাজানের নাম ভান্ডারি নয় মনে রাখবেন উসুলকে মানতে হবে আপনাকে এটার নাম হলো ভান্ডারিয়ত এটার নাম হলো স্মরণ পাশাপাশি অনুসরণ কিন্তু আমরা এখন শুধু স্মরণ করি বাস এতটুকু কিছুক্ষণ লাফালাফি করলাম আর কিছুই নাই হযরত কিবলা গৌসুল আজম মজবন্ডারি উনি কুটুর রিয়াজত তাসবিহ তাহলিল আদায় করে ফানা ফি শেখ হয়ে ফানা ফির রাসূল হয়ে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ গৌসুল আজম হয়েছেন এটা একদিনের ব্যাপার নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আর গৌসুল আজম মজবন্ডারি
ওনাদের সিলসিলা বল সিলসিলা উসুল তাসাউফ মূল তত্ত্ব সাবস্টেন্স একটাই, সাবস্টেন্স একটাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনীতে আছে উনি হালাল খাদ্য পাই নাই বিতায় গাছের গোটাগাটি খেয়ে থেকেছেন। হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফকির হালত উনি গ্রহণ করেছেন, চতুর্দিকে অভাব দুনিয়াবি হালতে, কিন্তু হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের সালে পানি ঢুকে ঘর ভাঙা মিস্ত্রি আনলেন, নির্মাণ করলেন। এরপরে তাদেরকে বললেন দুপুরে খানা খেয়ে যাওয়ার জন্য, এখন ডেক্সিতে কোনো খানা নাই, আনি দিলিয়া না তাইব। কিন্তু হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম যে কারামত হিসেবে ধরা হয় লিখিতভাবে, অলিখিত তো আগে পরে অনেক আছে, কিন্তু লিখিতভাবে যেটা ধরা হয় এটাই যে হযরত কেবলা গৌসুল আজম মজবন্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাদেরকে খানা খাইয়ে যেতে হবে। এখন পরিবার যারা এরা বলেন সিয়াব কিল্লে কথা কি খানা খাই যাবেন লাই কিল্লে হই, কোনো খানা বাজার টাজার কিছু নাই। এখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে অপেক্ষা করলেন কিছুক্ষণ, দেখলেন যে একজন মানুষ কোত্থেকে খানাগুলো নিয়ে আসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে খানা নিয়ে আসলেন, খানার প্রচলন চালু হয়েছে, খানা খানাকে খানা উরুস সমত এটা মাঠে ময়দানে ডেক কিছু দেখা যায়, এটা দেখা যায়, সুলো টুলো দেখা যায়। হযরত কেবলা গৌসুল আজম মেজবান্ডের বাড়িতে অনেকে সুলো দেখি হইতে যে খানা চালু করে দিই, ভান্ডার খুলে দিই, এতে এখনো আসতেই আছে, খাইতেই আছে, লইতেই আছে, এবার নাম ভান্ডার। বড় করি হন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরারে প্রত্যেকের এখানে নজরে করম গৌসুল আজম জিলানীর, গৌসুল আজম মজবন্ডারের উগ্র নজরে করম আল্লাহ তাআলা আরা প্রত্যেকের দান করক, আমিন হন। উগ্র নজরে করম যদি হয় যায় বাড়া তকদির জোড়া লাগি যায়, মরা কলব জেত হয়ে যায়। আল্লাহ তাআলা আরা প্রত্যেকের কবুল করক, আমিন। ইনশাআল্লাহ যদি সময় পায় বাকি আলোচনা নতলে দুর্শ্বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের প্রস্তুতি